হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 37 অনুশীলনী 1.6 22 এবং 23 এই দুইটা অঙ্ক সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলা, বিশেষ করে তোমরা যে এখানে 22 নম্বরটা করবা, বাঁশের অঙ্কটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে এটা। দেখো, একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তো এখানে আমরা লিখব, মনে করি বাঁশটির সম্পূর্ণ অংশ হচ্ছে 1। এটা তোমাদের আগে লিখতে হবে, হ্যাঁ। তো দেখো, অঙ্কটা আমরা সমাধান শুরু করে দিই। প্রত্যেকে একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকেরই। 22 নম্বর, তোমাদের প্রত্যেকের কাছে বই আছে না? তো ধরি বা মনে করি লিখতে পারো। আমরা লিখি মনে করি বাঁশটির সম্পূর্ণ অংশ, বাঁশটির সম্পূর্ণ অংশ সমান হচ্ছে 1। হ্যাঁ, এখন আমরা কি করব, দেখো, কাদায় পানিতে বাঁশটির মোট আছে, আমরা লিখব কাদায় ও পানিতে বাঁশটির, প্রত্যেকের কাছে বই আছে, প্রত্যেকে লক্ষ্য করো, বাঁশটির মোট অংশ আমরা বের করব। বাঁশটির মোট অংশ বের করতে হবে। মোট অংশ, দেখো এখানে প্রত্যেকে কাদায় আছে আমাদের 0.15 যোগ, এখানে পানিতে আছে 0.65। তো দেখো, আমরা এই দুইটা এখন যোগ করব। 0.15 যোগ 0.65, তাহলে এখানে হবে 0.8। 0.8 হয়ে গেল এটা, হ্যাঁ। তো তোমরা যদি এখানে ক্যালকুলেটর ব্যবহার করে না করো, তখন দেখবে অন্যরকম হবে। কিভাবে হবে দেখো, আমি তোমাদের বুঝাই। এখানে পাশাপাশি 10-এর হবে 0, আমরা এখানে 0 লিখি তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ। তারপরে হাতে আছে 1, হাতে 1 আছে 6 রেখে 7, 7 আর 1 8, আর এই 0 যোগ করলে 0, 2 ঘরের পরে দশমিক, তাহলে এখানে 2 ঘরের পরে দশমিক বসাই দিবে। এই যে 0.80 আসে, তো তোমরা 0.8 লিখলে হবে, 0 আর লেখা লাগবে না, হ্যাঁ। এখন আমরা বের করব বাঁশটির বাকি অংশ। সুতরাং বাঁশটির বাকি অংশ আমাদের বের করতে হবে। তো দেখো, এখানে 1 বিয়োগ হচ্ছে 0.8, সরি, 1 থেকে 0.8 বিয়োগ করতে হবে। তো এখানে দেখো 1 বিয়োগ 0.8, তাহলে এখানে 0.2 হবে। এখন অনেকে বলবে এটা কিভাবে হবে, হ্যাঁ। তোমাদের আবার বলি, এটা যদি আমরা পাশাপাশি না করে উপর নিচে যোগ বিয়োগ করি, তাহলে দেখো এখানে 0.8 হবে নিচে, এখানে দশমিক দিয়ে একটা 0 আনতে হবে, তারপরে বিয়োগ করবো। দেখো 8 আছে 10 হবে 2 হলে, হাতে আছে 1, 1 1 মিলে গেলে 0, কয় ঘরের পরে দশমিক, 1 ঘরের পরে দশমিক, এই 0.2 হবে। কেমন, সবাই বুঝতে পেরেছো না? এবার দেখো, এবার কি লিখবো, এবার আমরা লিখবো যে এখানে বলা হয়েছে বাঁশটির মোট দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। আবার এখানে প্রশ্ন দেওয়া আছে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। এখানে আবার দেওয়া আছে পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, হ্যাঁ। তো এখানে আমরা লিখব বাঁশটির মোট দৈর্ঘ্য। সুতরাং বাঁশটির মোট দৈর্ঘ্য। তো দেখো, এখানে তোমাদের বলা হয়েছে কোশ্চেনে, যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে 4 ভাগ করবা 0.8,
2 দ্বারা, তাহলে এখানে মিটার হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো 4/0.2, তাহলে এখানে অ্যান্সার হবে 20। কত হবে? 20 মিটার। 20 মিটার। ক্যালকুলেটর ব্যবহার করলে 20 মিটার দেখবে একবারে ডাইরেক্ট লিখতে পারবা, অথবা তোমরা কি করবা, যাদের ক্যালকুলেটর নাই তারা ভাগ করবে এইভাবে 4 ভাগ, দেখো আমরা এখানে দশমিক উঠে ফেলবো, তো এখানে 2 লিখবো। তারপরে এখানে দেখো দশমিকের পরে কত সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, তাহলে আমরা 1 লিখে একটা শূন্য দিব। যদি 2টা সংখ্যা থাকে তাহলে 2টা শূন্য দিতে হবে, তো এখন যেহেতু একটা আছে একটা দিতে হবে। হ্যাঁ, এখন আমাদের দশমিক আর নাই, তো এখানে ব্র্যাকেট দিবা। তো দেখো আমরা এখন 4 গুণ ভাগের কে গুণ করতে হবে, উল্টে যাবে, এখন 10 যাবে কিন্তু উপরে আর 2 নিচে। এখন আমরা কাটাকাটি করলে অঙ্কটা হয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, তার 10 দুগুণে কত? 20 মিটার। আর তুমি চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করতে পারো, 4/0.2 চলে আসবে এই যে 20। হ্যাঁ, তো এটাই উত্তর, এটাই অ্যান্সার। তোমরা উত্তর লিখতে পারো, উত্তর 20 মিটার। সম্পূর্ণ পাশে দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা? 20 মিটার। এরপরে আমরা 23 নম্বরটা করব। হ্যাঁ, এটা আরো গুরুত্বপূর্ণ। তো দেখো প্রত্যেকে একটু বুঝতে হবে প্রশ্ন আগে। 23 নম্বরটা, আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? মোট মূল্য কত? তো এখানে আমরা লিখতে পারি, ধরি সমস্ত সম্পত্তি 1 অংশ, এটা লিখে নিই আগে আমরা। হ্যাঁ, এটা লিখবো প্রথমে, ধরি বা মনে করি একটা লিখলে হবে, ধরি লিখি, ধরি মোট বা সমস্ত বা সম্পূর্ণ লিখতে পারো, মোট সম্পত্তি, মোট সম্পত্তি সমান হচ্ছে 1 অংশ, 1 অংশ। তারপর বলা হয়েছে এখানে স্ত্রীকে দান করে 0.0 তাই না, তুমি দিয়ে দিতে পারো, এখানে 0.125 লিখছে, তো আমরা এখানে লিখি স্ত্রীকে দিলেন বা দান করলেন, দিলেন লিখি, দান করলেন লিখলেও লেখা যায়, এখানে দশমিক লিখতে আমরা 0 দিয়ে দিই, 0.125 শূন্য দিয়ে দিবা তোমরা, অংশ। এখন আমরা দেখব কত অংশ বাকি থাকে, তো আমরা লিখি সুতরাং অবশিষ্ট সম্পত্তি, অবশিষ্ট সম্পত্তি। তো এখন আমরা দেখি কতটুকু অবশিষ্ট থাকে। হ্যাঁ, তাহলে 1 বিয়োগ 0.125 অংশ, তো এটা বিয়োগ সহজ আছে, প্রত্যেকে করতে পারবে বা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবে। দেখো 1 বিয়োগ 0.125, তাহলে এখানে হবে 0.875 অংশ বাকি থাকে। এটা আমরা করলাম। এখন ছেলে ও মেয়ে পায় কতটুকু, এটা আমাদের বের করতে হবে, ছেলে আর মেয়ে কতটুকু পাবে। তো আমরা লিখি ছেলে ও মেয়ে পায়, মেয়ে পায় 0.875 এর। হ্যাঁ, এটা তো বাকি থাকে এর, তোমরা লিখবা 0.50, এটা হচ্ছিল তোমাদের বাকি সম্পত্তির প্রশ্ন। দেখো বাকি সম্পত্তির দশমিক, এই যে বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দেওয়ার পর। হ্যাঁ, তো আমরা এটাই লিখবো, এখন 0 লাগাইবে তোমরা, 0.50 যোগ 0.25 অংশ লিখে নিবা। কি লিখতে হবে?
অংশ লিখতে হবে, এটা প্লাস যোগ। তো দেখো এখন প্রত্যেকে লক্ষ্য করো 0.875 এর এখানে 5 এ 0 যোগ করলে 5, 5 আর 2 7, আর 0 0 যোগ করলে 0, তো 0.75 অংশ লিখতে হবে, অংশ লিখতে হবে। তো এখন দেখো আমরা এখানে এর জায়গায় গুণ চিহ্ন দেবো, 0.875 গুণ 0.75 অংশ লিখব। এখন এই দুইটা গুণ করলে ছেলে ও মেয়ে কতটুকু পায় আমাদের বের হয়ে যাবে। আমরা গুণ করি, দেখো 0.875 গুণ 0.75, তাহলে দেখো এখানে কত আসে 0.6525 অংশ। হ্যাঁ, এটা আমরা পেয়ে গেলাম। তো এখানে লিখবা, এখানে প্রশ্ন বলা হয়েছে কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন যে তার সম্পত্তির অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। হ্যাঁ, এখন আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য আমাদের বের করতে হবে। তো এখন আমরা লিখবো ছেলে ও মেয়েকে দেওয়ার পর আব্দুর রহমানের অবশিষ্ট সম্পত্তির পরিমাণ কতটুকু, এটা তোমাদের আগে বের করতে হবে, হ্যাঁ, বিয়োগ করে। তো দেখো কিভাবে লিখি। তো সবার এখন মনোযোগ দিতে হবে, দেখো শেষ আর অল্প একটু অঙ্ক। লিখবে ছেলে ও মেয়েকে ছেলে ও মেয়েকে দেওয়ার পর কতটুকু বাকি আছে আমাদের এটা বের করতে হবে। কেমন, আমরা লিখি ছেলে ও মেয়েকে দেওয়ার পর আব্দুর রহমানের নাম লিখি, আব্দুর রহমানের অবশিষ্ট সম্পত্তির পরিমাণ। তাহলে এখন আমরা একটা পেয়েছিলাম 0.875, এটা হচ্ছে অবশিষ্ট সম্পত্তি একটা পেয়েছিলাম স্ত্রীকে দান করার পর। আবার ছেলে মেয়েকে দান করছে 0.65625 অংশ। হ্যাঁ, তো এখন আমরা বিয়োগ করতে হবে, আমরা বিয়োগ করি। দেখো 0.875 বিয়োগ হচ্ছে, দেখো 0.652625, তাহলে এখানে 0.21 হবে 0.21875 অংশ। হ্যাঁ, এটা হচ্ছে তার সম্পত্তির পরিমাণ, অবশিষ্ট সম্পত্তির পরিমাণ। এখন দেখো আমাদের এখানে বলা হয়েছে আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত। তো এই যে এখানে সম্পত্তি যেটুকু আছে এটার মূল্য হচ্ছে তোমাদের 3,15,000 টাকা। হ্যাঁ, তো একবার সম্পূর্ণ অংশের মূল্য আমাদের বের করতে হবে। তো আমরা লিখি প্রশ্ন মতে বা সত্য মতে লিখতে পারো, সত্য মতে 0.21875 অংশের মূল্য হচ্ছে 3,15,000 টাকা। 3,15,000 টাকা। তো এখন দেখো আমরা লিখব, সুতরাং একবার সম্পূর্ণ অংশের মূল্য, সম্পূর্ণ অংশের মূল্য 3,15,000 ভাগ 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর
ভাগ হচ্ছে 0.21875 টাকা। তো এখানে তোমরা চাইলে অঙ্কটা বড় করতে পারো, দশমিক উঠে ফেলতে পারো, আমরা ডাইরেক্ট ভাগ করে দিই ক্যালকুলেটারে, তাহলে হয়ে যাবে 3,15,000 ভাগ হচ্ছে 0.21875। তো দেখো কত আসে আমাদের, 1 2 3 4 14,40,000 টাকা। তো এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? 14,40,000 টাকা। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কটা সমাধান করে দিব। কেমন? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।